আপনার অবসর সময় এখন কেমন করে কাটে? আমার অবসর তো নেই, কারণ আমি বর্তমানে আমি চলচ্চিত্রের সেন্সর বোর্ডের আমি Right. সদস্য হয়েছি, প্লাস আমার নাচ তো আছেই, আর আমি রাজনীতিতে খুব সুন্দরভাবে চলে এসেছি। আর এছাড়া আমি সামাজিক কর্মকাণ্ডেও জড়িত আছি। সব মিলিয়ে আমি অবসরটা এখনো পাই। মজার বিষয় হচ্ছে আপনি জানেনও না, এটাই কাকতালীয় ব্যাপার বলে। কারণ এর পরের যে প্রশ্নটা দর্শকদের সেটা এরকমই ছিল যে অভিনয়ের পাশাপাশি আপনি রাজনীতির সাথেও জড়িত। আপনার রাজনৈতিক ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন? আমি অভিনয় যেমন, নাচেও যেমন আপনাদের মন জয় করার চেষ্টা করেছি, তেমনি রাজনীতিতেও যেন আমি একটা ভালো জায়গায় পৌঁছতে পারি, বাহ। এটাই আমার চেষ্টা। বোম না তো? এটা কি? এই কি হলো? ওর সর্বনাশ। কি হয়েছে? দাদা, হ্যাঁ, বিপদের আমি ও হ্যাঁ, হ্যাঁ, কি আমি খুবই একটা বিপদের মধ্যে আছি। কি বিপদ? আরে আমাদের এই বাসার মধ্যে হ্যাঁ। এক মহিলা, 3টা বাচ্চা কাচ্চা সহ, হ্যাঁ, ছোটাক বাটকারা পুয়া 100 গ্রাম 200 গ্রাম সহ জি। ঢুকে পড়েছে। জানি তো। এখন সে বলছে হ্যাঁ। সে নাকি আমার দুলাভাইয়ের হ্যাঁ। দ্বিতীয় পক্ষে টক্কের স্ত্রী। হ্যাঁ। এখন সে শুনেছে যে আমি তৃতীয় পক্ষের শালা। হ্যাঁ। এইটা শোনার পরে হ্যাঁ। আমার ব্যাগ ট্যাগ ধরে টান টুন মেরে ছুঁড়ে টুড়ে ফেলে ন্যান্ডি ভেস্টি করে আমাকে ব্যাগ টের করে দিয়েছে। এরকমই তো হওয়ার কথা। তোমার দুলাভাইয়ের কি খবর? খবর খুবই খারাপ। তাকে শুধু উঠাচ্ছে, হ্যাঁ। বসাচ্ছে, উঠাচ্ছে। সে একেবারে কোথায় যাব করতেছে। এখন কি হবে? এখন যে কি হবে Planning টা কি? আমি এখন বুঝতে পারতেছি না। মনে হচ্ছে আমার আপাকে ধরে নিয়ে আসতে কাকে? হবে। আপাকে প্রশ্নই আসে না, পাগল নাকি? আপাকে ধরে না নিয়ে আসলে এই মহিলাকে তাড়ানো যাবে না। আরে ওটা তো পরের কথা। আপা যখন আসবে হ্যাঁ। এই বাসা তো একটা কুরুক্ষেত্র হয়ে যাবে। আগুন জ্বলবে, আগুন, তখন ওই আগুনের ছাঁচ তো আমার উপরও লাগবে। তাহলে করবো কি বলেন তো দাদা? আমার তো মাথায় কোনো বুদ্ধি টুদ্ধি আসছে না। আমি তো কোনো কিছু খুঁজে টুজে পাচ্ছি না। আমার মনে হয় এখানে না থাকাটাই আপাতত ভালো। আমি আমার আব্বার বাড়িতে টাড়িতে চলে যাই না। এটাই বেটার হবে আপাতত। হ্যাঁ? আপাতত এটাই ভালো হবে। তাহলে আমি সেটাই করি। এখনো যে সেগমেন্টটা, এটা আমার খুব প্রিয় একটা সেগমেন্ট। এই পর্দায় কিছু আপনার পরিচিত, অবশ্যই কারণ আপনার অভিনীত বেশ কিছু সিনেমার ক্লিপিং দেখানো হবে। আচ্ছা, পর্দায় দেখবেন, আমি প্রশ্ন করব যে এইটা কোন সিনেমা কিংবা এটার পরিচালকের নাম কি। ঠিক আছে? অবশ্যই, অবশ্যই। আমরা কি শুরু করব? ঠিক আছে। যে কি তা কি করে বুঝবো? তুমি না বুঝতে পারলেও আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি। এই নেপালে ছবি, shooting হয়েছিল। হ্যাঁ, এটা নেপালে শুটিং হয়েছিল। ছবির নাম নেপালি মেয়ে, right. হ্যাঁ, আর এর ডিরেক্টর ছিলেন আজিজুর রহমান জি, বুলি। জি। আর সাথে তো কে জসিম আছেন? সাহেবকে তো জসিম দেখলাম। ভাই আমাদের। হ্যাঁ, আচ্ছা, আমরা পরের ক্লিপে যাচ্ছি। ওই বুড়ির কব্বরে নিয়ে যাইবো? আচ্ছা তুই ক, মাচা ভর্তি মোটা মোটা শশা দেখলে কার না লোভ লাগে? বলার অপেক্ষা রাখে না। বলার অপেক্ষা রাখে না। অশিক্ষিত ছায়াছবি। একদম। আমার সাথে সেই মহানায়ক আমাদের মরহুম রাজ্জাক ভাই। জি। এটার তো পরিচালক আমাদের লেজেন্ডারি ডিরেক্টর আজিজ ভাই। আজিজুর রহমান। আমরা পরের ক্লিপিকে যাচ্ছি। আমার ছাগল, ওর নাম রেখেছি লালু। কি? তোর ওই ছাগলের নাম লালু? লেজেন্ডারি অ্যাক্টর ইলিয়াস কাঞ্চন সাথে একজন ছিলেন। হ্যাঁ। আমাদের আরেকজন খুব প্রিয় লেজেন্ডারি মানুষ। প্রিয় একটা মানুষ, সুজা ভাই, সুজা খন্দকার। সুজা খন্দকার অসম্ভব ভালো একটা মানুষ। অসম্ভব ভালো একজন আমি অভিনেতা। খুব মিস করি ওনাকে। আর এটা ডিরেক্টর ছিলেন আমাদের ওই পর্যটক পরিচালক আজিজুর রহমান বুলি। আর ছবির নাম লালু সর্দার। আপনার একদম মুখস্থ। প্রথমবার যখন আপনি ক্যামেরার সামনে দাঁড়ালেন, সেই ছোট্ট স্মৃতি কথাটা একটু করে আমরা একটু জানতে চাই। আমার এফডিসির 1 নম্বর ফ্লোরে। 1 নম্বর ফ্লোরে আছে। আমার সেই ক্যামেরাম্যান ছিলেন আব্দুল লতিফ বাচ্চু ভাই। আমার দুটো বেনি ছিল, একদম ক্লোজ আপ শট। আমাকে বলা হলো, বাবুল চৌধুরী ভাই তুমি স্ট্রেট তাকিয়ে থাকবে, তারপরে এভাবে লুকটা দিবে, এইভাবে লুকটা দিবে, আবার স্ট্রেট তাকাবে। হবে, হ্যাঁ। আমার কিন্তু হাঁটু কাঁপছিল যে উনি যদি আবার কিছু বলেন না। সুন্দরভাবে আমাকে যেইভাবে বাবুল চৌধুরী ভাই বলে দিয়েছিলেন, আমি সেইভাবে ওয়ান টেকে First take, আমার first take, ফার্স্ট one টেকে take, ওয়ান okay. টেকে ওকে হয়ে গেছিল। ছোট্ট করে একটা যদি মজার স্মৃতির কথা বলতেন। আমরা সাভারেই শুটিং করছিলাম। বড় একটা আম গাছ, সুন্দর। তো আমি শুয়ে আছি ওখানে,
তো একটু পরে হঠাৎ করে ঘুমটা ভাঙলো, ডাকলো আমাকে, তারপর আমি উঠলাম। হ্যাঁ। উঠে আমি শর্ট রেডি দাঁড়িয়ে আছি। কলেজে পড়ে ছেলে আর কি এসে ফট করে এসে একটা একটা গাছের কঞ্চি আছে না, ওটা নিয়ে ফট করে একটা খোঁচা লাগিয়ে দিল এখানে আমার সাথে সাথে, অনেক জোরে দিয়েছে। তারপর ধর করে রক্ত পড়ছে। আমি কি হলো কি হলো কি হলো, বলে কি ম্যাডাম দেখলাম আপনার শরীরে রক্ত আছে কিনা। নাচের মেয়ে বসে আছে, পুরো অনুষ্ঠানে একটা হালকা নাচ আমরা অলরেডি দেখেছি, বাট একটা পরিপূর্ণ নাচ যদি না হয় তাহলে অনুষ্ঠানটা আমার মনে হয় আজকে পরিপূর্ণ হবে না। তো অঞ্জনা এসেছে, নাচ হবে না, এটা তো হতেই পারে না। তা আমরা একটা প্ল্যান করেছি, আপনার অসংখ্য সিনেমার মধ্যে থেকে এবং অসংখ্য সুপারহিট গানের মধ্যে থেকে একটা গান আমাদের খুব পছন্দের গান, হ্যাঁ, এবং ওটা ছিল সম্ভবত অভিযান সিনেমার হ্যাঁ, গান, হ্যাঁ। বাবারে বাবা কারে করলাম বিয়া। কারিকুলামে রাজাক ভাই রাজাক আঙ্কেলের প্রোডাকশনের, production, তারই রাজাক ভাই direction। পরিচালিত, প্রযোজিত।